আমাদের পক্ষ থেকে কথা একটাই, হেলায় হেলায় অনেক দিন অতিক্রান্ত হয়েছে, 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, 11 বছরও চলমান। আমরা একটি দাবি, এটা নিয়ে আর কাল বিলম্ব বা টাইম কিল না করে, কালক্ষেপণ না করে 30শে নভেম্বরের মধ্যে কমিশন তাদের যাবতীয় কার্যক্রমের রিপোর্ট অর্থ মন্ত্রণালয়ে বা প্রধান উপদেষ্টার নিকট জমা দিবেন। 15 ডিসেম্বর 2025-এর মধ্যেই এটি কার্যকর করার মানসে বা উদ্দেশ্যে সরকার চূড়ান্ত গেজেট জারি করবেন। বে কমিশনের চূড়ান্ত গেজেট 15 তারিখের মধ্যে জারি হোক, কর্মচারীদেরকে আমি সেই ইঙ্গিত দিয়েছি। 15 ডিসেম্বর 15 তারিখের মধ্যে নবম বে কমিশনের চূড়ান্ত গেজেট জারি না হলে সচিবালয় থেকে শুরু হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের কর্মচারীগণ, বিভিন্ন সেক্টর কর্পোরেশন, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ নিয়মিত আমার সাথে, আমার সংযুক্ত পরিষদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। তারা আমার ডাকের অপেক্ষায় আছে। আমিও 15 ডিসেম্বরের পরে তাদেরকে আশার বাণী শোনাবো যে সরকারকে একযোগে যে কোনো কঠোর কর্মসূচির মাধ্যমে পে কমিশনের চূড়ান্ত বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আশা করি এদেশের শান্তিপ্রিয় প্রজাতন্ত্রের কর্মচারীগণ আন্দোলনে নামবে না। সরকার বাহাদুরের বোধোদয় হবে, কর্মচারীদের বঞ্চনা লাঘব হবে। বঞ্চিত কর্মচারীরা ডিসেম্বর 15 তারিখের মধ্যেই পে কমিশনের চূড়ান্ত গেজেট দেখতে পাবে। কোনো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হবে না। আমি এই আশাবাদ ব্যক্ত করে সারা বাংলাদেশের সকল কর্মচারীগণের প্রতিষ্ঠান, অর্গানাইজেশনের নেতৃবৃন্দকে আমি প্রস্তুত থাকার এবং সকল কর্মচারীকে বিষয় কনসাস এবং অ্যালার্ট থাকার বিষয়ে অনুরোধ জানিয়ে সকলের শুভ দিন প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।